আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো তোমাদের কেমিস্ট্রির যে চ্যাপ্টার 6 অর্থাৎ মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু তোমাদের মোস্ট ভাইটাল একটা চ্যাপ্টার। কারণ কি, এখান থেকে প্রশ্ন মাস্ট আসেই, গ্যারান্টিড। হ্যাঁ, প্রশ্ন আসবেই। সুতরাং তোমার এই চ্যাপ্টারটা ভালো করে প্রিপারেশন নিতে হবে। কেন? কারণ কখনো কখনো এখান থেকে একটা প্রশ্ন হয়, কখনো সর্বোচ্চ গেলে দুইটা প্রশ্ন হয়ে যায়। অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। তো আমি এখান থেকে তোমাদেরকে, যেই আজকে ক্লাসটা মূলত আমি তোমাদেরকে আজকে বলবো যে এই চ্যাপ্টারে কি কি সূত্রগুলো আছে এবং সূত্রগুলোর কোনটাতে কি প্রকাশ পায়। তুমি আমার ফিজিক্সের একটা গতির ক্লাস করেছো হয়তো, বা সেখানে গতির যত সূত্র ছিল সে সবগুলো আমি এখানে এক্সপ্লেন করছিলাম। ঠিক সেরকমই আজকে আমি এই কেমিস্ট্রির এই চ্যাপ্টারটার যতগুলো সূত্র আছে সবগুলো এক্সপ্লেন করব। তার মাঝে কয়েকটা টপিকও আছে, এগুলো আরেকদিন নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে আজকে তোমাদের এই টপিকগুলো একটু দেখায় দিব যে এগুলা তোমাদের আছে। তো দেখো, শুরুতেই যে সূত্রটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। আচ্ছা, n কি? n হচ্ছে তোমাদের মোল সংখ্যা। n কি? মোল সংখ্যা। অর্থাৎ এই যে আমি এখানে দেখো বাংলাটাও লিখে রাখছি, খেয়াল করো। এই যে এই সূত্রটা তোমরা বইয়ের পৃষ্ঠা নং 113 নম্বর পৃষ্ঠায় তোমরা এই সূত্রটা পেয়ে যাবা। দেখো, n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, এই n ইকুয়ালস টু ভি বাই 22.4, আবার n ইকুয়ালস টু বড় হাতের n বাই 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। এই চ্যাপ্টার প্রথম যে কথাটা ছিল যে এক মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 টি পরমাণু। তুমি যদি বলো অণু, আর তুমি যদি বলো যে এক মোল আয়ন, সেটাও বলতে পারো। মানে এক মোল মানেই হচ্ছে, তোমাকে এখানে লিখে দিই যে মোল এক মোল মানে হচ্ছে তোমাদের 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 টি। এখন সেটা পরমাণু হোক, সেটা অণু হোক, সেটা আয়ন হোক, যেটাই হোক, মান কিন্তু এক মোলের মান মানেই হচ্ছে এইটা। তার মানে তোমার এই এক মোল কি কাজে লাগে? মূলত তুমি রাসায়নিক যত গণনা করতে যাবা, যৌগের পরিমাণ বা যে কোনো কিছু তুমি পরিমাপ করতে গেলে তোমার এই যে এই এক মোল, এই মোল হিসাবে তোমাকে পরিমাপ করতে হবে। প্রথমে বলতেছি n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। যখন তোমার একটা যৌগের এই গ্রাম এককে ভর দেওয়া থাকবে, অর্থাৎ তুমি এখানে একটু খেয়াল করো, এখানে এই বিকারে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যেটার গ্রাম এককে ভর দেওয়া আছে 10 গ্রাম, অর্থাৎ 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই যে 10 গ্রাম, এটা কি তোমার গ্রাম এককে ভর। এখন ধরো তোমার এই 10 গ্রামটা ধরো 0.01 কেজি দেওয়া থাকলো। হ্যাঁ, এই যে কেজি, এই কেজি থেকে তোমাকে গ্রামে নিতে হবে। কেজি থেকে কিসে নিতে হবে? গ্রামে নিতে হবে। তার মানে তুমি বুঝতেছো তোমার গ্রাম এককে ভরটা এখানে বসবে। এবং এই যে বড় হাতের এম, এটা কিন্তু তোমার আণবিক ভর। অর্থাৎ আণবিক ভর কি? দেখো, অনেকে হয়তো বা আণবিক ভরটা বুঝো না। দেখো, হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে আণবিক ভরটা কি আসলে বলো তো? এই যে হাইড্রোজেন, এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে লেখো 1 প্লাস ক্লোরিনের ভর সংখ্যা কত তোমরা জানো? 35.5, তাই না? 35.5, এটা হচ্ছে ক্লোরিনের ভর। তাহলে এখন এই দুইটার মোট ভর কত? 36.5। এই যে 36.5, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। আণবিক ভর মানেটা কি? এই যে দেখো, হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি একটা যৌগ তৈরি করছে। এখানে তারা কি দুইটা মিলায় কি হয়েছে? একটা অণু গঠন করছে। এই অণুটাই কি তোমার একটা ভর আছে। এই অণুর ভরটাকেই বলতেছি আমরা আণবিক ভর। তো জিনিসগুলো তোমাদের বুঝতে হবে, এবং এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়। দেখো নেক্সট, n ইকুয়ালস টু ভি বাই 22.4। এই যে 22.4, এটা কি জানো? এই যে দেখো, আমি এখানে লিখে রাখছি যে প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। কি অবস্থায়? প্রমাণ অবস্থায়। তোমাদের এমসিকিউতে আসতেই পারে, ধরো আসবেই, কি যে প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত তোমাকে জানতে হবে, কি 22.4 লিটার। সো এই যে তুমি খেয়াল করো 22.4 এটা ইউজ করছে, কারণ কি তোমার এটা আয়তনের সাথে রিলেটেড। যখন তোমার একটা মোলের আয়তন দেওয়া থাকবে, তখন তোমার এই সূত্রটা ব্যবহার করে তুমি এই যে n অর্থাৎ মোল সংখ্যা সেটা বের করতে পারবা। খেয়াল করো, এখানে বড় হাতের n আছে। হ্যাঁ, নেক্সট যে সূত্রটা আছে n ইকুয়ালস টু ক্যাপিটাল লেটার অর্থাৎ n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। এই যে সূত্রটা, এখানে n হচ্ছে তোমার কি? অণুর সংখ্যা। একটু খেয়াল করো, আমি কিন্তু সবগুলো এখানে লিখে রাখছি।
তোমরা কি করবা, খাতার মধ্যে নোট করবা তোমাদের এই চ্যাপ্টারের যত সূত্র আছে একটা খাতার মধ্যে সুন্দর করে নোট করবা যে চ্যাপ্টার 6 সব সূত্র বা সকল সূত্র লিখে এগুলা সূত্রগুলো কি করবা, নোট ডাউন করবা যখন তোমার অনুসংখ্যাটা দেওয়া থাকবে। এই গেল তোমার, এগুলা কি কাজে আসবে দেখো, এগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে যে মোট সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমামই তোমাদের এমসিকিউ তে আসার মতো কোয়েশ্চেন। খেয়াল করো সবচাইতে ইম্পর্টেন্ট যে সূত্র এই চ্যাপ্টারে সেটা হচ্ছে W ইকুয়ালস টু SVM ডিভাইডেড বাই 1000। W ইকুয়ালস টু অনেকে বলে SMV, একই কথা, তুমি এম এই পাশে লেখো ওই পাশে লেখো যাই করো না কেন, SVM বা SMV ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে W এর মান। এখন W টা কি, একটু আগে তোমরা পড়ে আসছো, W হচ্ছে গ্রাম এককে ভর। এই যে দেখো গ্রাম এককে ভর, অর্থাৎ একটা দ্রবণের সেই দ্রবণটার ভর কতটুকু সেটাই হচ্ছে গ্রাম এককে প্রকাশ করতে হয়, এটা হচ্ছে W। এই ডাব্লিউটা বের করার জন্য তোমার যদি S দেওয়া থাকে, V দেওয়া থাকে, M দেওয়া থাকে তাহলে তুমি বের করতে পারবা। দেখো S তে কি, S তে হচ্ছে তোমাদের এই যে দ্রবণের মোলারিটি, এই দ্রবণের মোলারিটি কি, এই S টা কি, এই S টা হচ্ছে তোমার এই যে দেখো একটা পাত্রে তোমার একটা কি দেওয়া আছে, অ্যাসিড দেওয়া আছে, সেই অ্যাসিডের মোলারিটিটাও বলা আছে যে 0.1 মোলার। এই যে মোলার এটাই কি তোমার S, এটা কি S এর মান, অর্থাৎ দ্রবণের মোলারিটি, এইটাই কি S এর মান। এরপর দেখো ভি, ভি তো তুমি বুঝছোই যে এখানে হচ্ছে লিটার এককে আয়তন লাগবে, এটা দেওয়া থাকবে, না হলে তোমার কি যে গ্যাস হইলে সেটার আয়তন কি 1 মোলে 22.4 লিটার, এটা তুমি এখানে ব্যবহার করতে পারবা। সেকেন্ড কথা হচ্ছে এম, এম কি আণবিক ভর, অর্থাৎ তোমার একটা এই যে হাইড্রোক্লোরিক দিয়ে যদি বলি HCl, এটার আণবিক ভর তুমি দেখছো অলরেডি যে 36.5। এরপর হচ্ছে 1000, এই 1000টা কেন ব্যবহার করা হয়েছে জানো, এই 1000টা এই কারণেই ব্যবহার করা হয়েছে, তুমি এখানে এই যে ভিটা এটা কিন্তু তোমার মিলিলিটার এককে নিতে হবে। কি এককে নিতে হবে, মিলিলিটার এককে নিতে হবে। একটু আগে দেখো তো ভিটা কি এককে ছিল, লিটার এককে ছিল। আচ্ছা কোন সূত্রে লিটার এককে ছিল বলো তো, এই যে ভি, এই যে ভি, এইখানে যে ভিটা ইউজ করা হয়েছে এটা কি লিটার এককে, তখন কিন্তু 22.4 লিটার নিচে বসছে, আর এখন কিন্তু 1000 নিচে বসছে। এই 1000টা কি জন্য বসছে, কারণ তুমি ভিটার মিলিলিটার এককে নিবা। আর যদি তুমি 1000টা না ইউজ করো তাহলে তোমার এই ভিটা লিটার এককে নিতে হবে মাস্ট। আশা করি তুমি এটাও বুঝছো। দেখো এইটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা তুমি স্কিপ করতে পারবে না। ম্যাক্সিমাম যত অঙ্ক আছে তোমার এই চ্যাপ্টারের শুরুর দিকের একটা টাইপের ম্যাথ এই সূত্র দিয়েই ক্যালকুলেশন করতে হয়। দেখো নেক্সট আমি তোমাকে যেটা বলবো, কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুতি, সংযুতি, আচ্ছা শতকরা, শতকরা সংযুতি জিনিসটা কি তোমাকে এটা বুঝতে হবে। ধরো এই যে হাইড্রোক্লোরিক এটা 100% আছে, হ্যাঁ, অর্থাৎ দুইটা মৌল টোটাল 100% আছে। এই 100 ভাগে আমি যদি তোমাকে স্পেসিফিকলি বলি যে ক্লোরিন কতটুকু আছে, ক্লোরিন কতটুকু আছে সেটা বের করে দেখাও, এই জিনিসটা হচ্ছে তোমার শতকরা সংযুতি, সংযুতি, অর্থাৎ তোমার ক্লোরিন এখানে কতটুকু আছে বা হাইড্রোজেন এখানে যদি স্পেসিফিকলি বলি কতটুকু আছে, এটাই তোমার শতকরা সংযুতি। দেখো এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছি, হাইড্রোক্লোরিক যৌগে হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুতি নির্ণয় করো। এখন শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করবা, দেখো আমি একটা সূত্র লিখে রাখছি এখানে, এই যে দেখো সূত্রটা, এই যে সূত্রটা দেখো তো একটু খেয়াল করো, মৌলের আণবিক ভর, এটাকে যদি তুমি ইংলিশ লেটারে চিন্তা করো বড় হাতের এম, এরপর হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা এটা লাগবে, আর হচ্ছে 100 দিয়ে গুণ দিতে হবে। নিচে হচ্ছে কি যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর, এই যে একটু আগে আণবিক ভর বের করছি না হাইড্রোক্লোরিকের, তোমাকে কিন্তু হাইড্রোক্লোরিক দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, তার মানে তুমি চিন্তা করো এখানে হাইড্রোক্লোরিকের আণবিক ভর তুমি জানো না, একটু আগে বের করে দেখাইছি না, তাহলে দেখো এখন এই যে হাইড্রোক্লোরিক এর আণবিক ভর 36.5, এটা তুমি এখানে দেখছিলা। এরপর হচ্ছে কি এখানে হাইড্রোজেনের সংখ্যা, পরমাণুর সংখ্যা কত বলো তো, হাইড্রোজেন একটা না, একটা। এরপর হচ্ছে ক্লোরিন কয়টা, ক্লোরিনও তো একটা, এটা হচ্ছে পরমাণুর সংখ্যা গেল। এরপর 100 তো আছেই, যৌগের আণবিক ভর এটা তো লিখলামই, আর মৌলের আণবিক ভর বলতে বোঝাচ্ছে হাইড্রোজেন কত গ্রাম, হাইড্রোজেন কত গ্রাম বলো তো, হাইড্রোজেনের ভর সংখ্যা কত 1, হাইড্রোজেন 1 গ্রাম, ভর সংখ্যাটাই তাকে গ্রামে প্রকাশ করবা, হ্যাঁ ভর সংখ্যা যা তাই গ্রামে প্রকাশ করবা। ক্লোরিন কত 35.5 গ্রাম, এটা হচ্ছে ক্লোরিনের কি আণবিক ভর, তাহলে মৌলের আণবিক ভর। খেয়াল করো এখন আমি হাইড্রোজেনের শতকরা সংযুতি নির্ণয় করি, হাইড্রোজেনের শতকরা সংযুতি, তাহলে এখানে খেয়াল করো সূত্রের মধ্যে আমি মানগুলা জাস্ট বসাই। প্রথমে বলছে মৌলের আণবিক ভর, এই যে মৌলের আণবিক ভর 1 গ্রাম, তাহলে 1 লেখো। তারপর হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন কয়টা আছে বলো তো, এখানে একটা আছে, তাহলে 1 লেখো।
ইন্টু এখানে 1 ইন্টু 1 গেল, তারপর হচ্ছে 100 দিয়ে গুণ দিতে হবে, লেখো 100। এরপর নিচে হচ্ছে যৌগের আণবিক ভর কত বলো তো? আণবিক ভর এই যে 36 পয়েন্ট, কই এই যে 36.5, এটা হচ্ছে আণবিক ভর 36.5। এখন তুমি এটা ক্যালকুলেশন করে যত পাবা এটাই তোমার অ্যান্সার। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবা 2.74%। 2.74%। দেখো এইটুক যদি তুমি হাইড্রোজেন পেয়ে যাও তাহলে 100 থেকে এইটুক বাদ দিলে বাকি অংশটা ক্লোরিনের পেয়ে যাও। আমি ওইভাবে দেখাবো না, আমি তোমাকে অ্যান্সার করেই দেখাই। দেখো এখানে লিখতেছি ক্লোরিনের শতকরা সংযুতি। খেয়াল করো যে এখানে মানগুলা বসাও। ক্লোরিন কত গ্রাম? 35.5 গ্রাম, লেখো 35.5 ইন্টু কয়টা আছে ক্লোরিন? একটা আছে, লেখো 1 ইন্টু সূত্রের ওই যে 100। এরপর হচ্ছে নিচে কি যৌগের আণবিক ভর 36.5, লেখো 36.5। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো। এইটা যদি তুমি ক্যালকুলেশন করো পাবা 97.26%। এটা কত পাবা? 97.26% পাবা। তাহলে তুমি খেয়াল করলে দেখতেছো যে এই 97.26 আর 2.74 যোগ করলে কিন্তু 100% হয়, এবং এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু পুরা বিকারে 100% ছিল, তাই না? এই যৌগটা, তার মানে তোমার যে কোনো যৌগ দেওয়া থাক তুমি কিন্তু শতকরা সংযুতি বের করতে পারবা ইনশাআল্লাহ। দেখো এখন বাকি আরো 3টা টপিক লিখছি। শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা 3 স্টার কোয়েশ্চেন আসবে যে আণবিক সংকেত নির্ণয় করো। এই আণবিক সংকেত থেকে বলবে স্থূল সংকেত নির্ণয় করো। দেখো অ্যারো দিয়ে বুঝাই দিছি যে আণবিক সংকেত থেকে বলবে স্থূল সংকেত নির্ণয় করো। এই স্থূল সংকেত আর আণবিক সংকেত মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটাই সেম 3 স্টার। আর আরেকটা জিনিস, এইটা হচ্ছে 4 স্টার বা 5 স্টারও দিতে পারো, লিমিটিং বিক্রিয়ক। এই চ্যাপ্টারের মেইন পড়াই হচ্ছে এই লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ তোমার একটা যৌগ থাকলে সেখানে কোনটা ফুরায় যাবে, তোমার আসলে কি তুমি যে পরিমাণ ধরো একটা বিক্রিয়া ঘটাবা, সেই বিক্রিয়ার পর যে উৎপাদটা পাবা সেই উৎপাদে কি তুমি প্রপার যে তোমার যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা তোমার পূর্ণ করতে পারতেছি কিনা, বা সেটা পূর্ণ হচ্ছে কিনা, কোনো লিমিট থাকতেছে কিনা, বা সেখানে তোমার যে পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ তুমি দিতে পারছো কিনা, বা তোমার কমতে আসছে কিনা, এইটাই মূলত এই লিমিটিং বিক্রিয়ক। তোমার এখানে কোনটা ফুরায় যাবে, শেষ হয়ে যাবে একটা যৌগের মধ্যে। সো বুঝতে পারতেছো যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর আজকে যেগুলো আলোচনা করলাম এগুলা হচ্ছে তোমার বেসিক সূত্র, এমসিকিউ বলো সিকিউ বলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোই আসে। আর এগুলো হচ্ছে তোমার সিকিউ ক্ষেত্রে মাস্ট ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাস এতটুকুই। আশা করি তুমি এই ক্লাস থেকে মোটামুটি উপকৃত হয়েছো। তো নেক্সট ভিডিও যদি তোমরা চাও এই যে এই টপিকগুলোর উপর ইনশাল্লাহ আমি ভিডিও দিব। তো তোমরা আজকে জানাইও যে এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে। নতুন ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।